আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভাত আর আলু আলু সিদ্ধ দিতে দিয়েছি। তো আমি এদিকে আবার গোলমরিচ আর ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ ধুয়ে নিয়ে ভালো করে যদি আমি আলু ভর্তা বানাবো, কারণ রাত্রিবেলা পান্তা ভাত ছিল। এদিকে ডালের বড়াটা নিয়ে নিয়েছি। দেখতেই পেলেন এগুলো হচ্ছে আমার আজকে রান্না বান্নার বিষয়। তো এদিকে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। তো এখানে আমি এখন ধনিয়া পাতা, পেঁয়াজ আর মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। এরপর আমি আলু দিয়ে দিব। তো আলু দিয়ে দিলাম এবং আলুটাকে এটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব, মানে আর কি মুথে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে মুথে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলে কিন্তু একদম ভালো লাগে না ভর্তা খেতে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পর আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। আর আমার হাতের ভর্তা সবসময় অনেক মজা হয়। আর আমার মায়ের হাতের ভর্তা তো আসাম, ওনারটা তো আরো বেশি মজা। আমারটা যাও, ওনারটা খেলে সবাই একদম মানে ওনার হাতের ভর্তার প্রেমে পড়ে যায় সবাই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি আবার এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, হলুদ, মরিচ আর কালো জিরা দিয়েছে। এদিকে আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি জানি না এটাকে কোন দেশে কি বলে, এটাকে আমরা হচ্ছে বোম্বাই মরিচ বলি। এটা অনেক ঝাল হয়। তো এদিকে আমি দিয়েছি, ডালটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি আজকে অনেক ঝাল দিয়ে নিব, কারণ ঝাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বড় মেয়ে আবার খেতে পারে না ঝাল, কিন্তু এখন আমি ঝাল দিয়ে নেবো, বলছিল বেশি করে ঝাল দেওয়ার জন্য। তো এটা ভালো করে আমি আগে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আমি কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে তেলে দিয়ে একদম ভালো করে ভেজে নিব, কড়কড়া করে। দেখতেই পাচ্ছি আমি তো ভেজে নিচ্ছি। তো এখন আমি একবার দিয়ে উঠিয়ে ফেলেছিলাম, তো এবার দিচ্ছি আবার। এটা হচ্ছে দ্বিতীয়বার। এটা ভাজা হতে থাকুক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম। বড়াও কিন্তু অনেক খেতে মজা হয়েছিল। আর এদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজি ছাড়া আমি অপূর্ণ। ডিম মানি শান্তি, ডিম ছাড়া কোনো খাবারই খাওয়া যায় না। তা আবার পান্তা ভাত, ও সেই রকম। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন এসব হচ্ছে আজকের খাবার দাবার। তো আজকে আমি এসব দিয়েই নাস্তা করবো। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি এটা প্লেটটা ডেকোরেশন করে নিয়েছি। তো ভর্তাটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। নতুন একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।